আজকে জানুয়ারির 18 তারিখ। তা আজকে আসছে হ্যাপি নিউ ইয়ারের গিফট। আর কে পাঠাচ্ছে জানো? আমার মেয়ে। ছেলে তো পাঠিয়েছে, তোমাদের দেখিয়েছি। এইমাত্র মেয়ে ফোন করে বলল, আমি কাজ করছিলাম জানো, সবজি কাটছিলাম, যে মা তাড়াতাড়ি বাইরে বেরো, ডেলিভারি দাদা। হ্যাঁ আসছি, ওই যে চলে এসছে। তো চলো, কি গিফট? ওটিপিটা বলো। ওটিপি কোথায় পাবো? নর্মাল মেসেজে আছে এসএফএক্স ডিল থেকে দেখো। এই যে, এই যে ডেলিভারি ভাই দিয়ে গেল। তা এই যে, আসলে কি বলতো, মেয়ে তো পড়াশোনা করে, ওর কাছে তো আর যখন তখন টাকা মানে থাকে না। ওই যে ওর দাদা ভাইয়ের কাছ থেকে হাত খরচা নেয়, আমার কাছ থেকে নেয়, সেই জমিয়ে জমিয়ে ও আমাকে, ওর বাবাকে, মাকে, ওর দাদা ভাইকে গিফট করে। তা ওর দাদা ভাই তো মানে আমার ছেলে তো হ্যাপি নিউ ইয়ারের গিফট পাঠিয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। তা এইটা মেয়ে পাঠালো। তা চলো কি পাঠিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তা ডেলিভারি ভাই চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মেয়ে ফোন করলো, আগে গিফটটা খোলো, আগে বক্সটা আগে খোলো, আগে দেখো তোমার জিনিসটা পছন্দ হয়েছে নাকি। তা একটু বুঝতে পেরেছি কি দিয়েছে কথার হাব ভাবে, তবু তোমাদের সামনে গিফটটা খুলে দেখিয়ে দিই। কি বলবো বলো আজকালকার দিনের ছেলে মেয়েদের। এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে, দুটোই খুলে তোমাদের দেখাচ্ছি, তারপরে মেয়েকে আবার ফোন করতে হবে। এই দেখো, আর মানে 1 লিটারের বোতল এগুলো আর কি। এই দেখো, এমন করে তেল ঢালবে, মানে যা দেখবে নিত্য নতুন তাই ওর কেনা, মানে কিনে নিজে ব্যবহার করে না, আমাকে দেবে। তা ও এবার ফ্ল্যাটেও, ওর মানে ব্যাঙ্গালোরে যে ও থাকে, ওর ফ্ল্যাটেও ও কিনেছে, কিনে এবার ওর মাথায় আসছে এবার মাকেও দেবো। আর এইটা দিয়ে বলে, মা আমি তো এখন চাকরি করি না, আসলে দাদার টাকায়, তোমার টাকায় আমি তোমাদের গিফট দিই। তা অল্প দামের গিফট দিলাম। তা ভিডিওর মাধ্যমেই তোকে মা বলছি, গিফট ছেলে মেয়ের কাছ থেকে পাওয়া গিফট কখনো অল্প দাম বেশি দাম হয় না। গিফট গিফটই, তার সম্মানটাই অনেক। আর বাবা মার কাছে ছেলে মেয়ের মানে ছেলে মেয়ের কাছ থেকে বাবা মার পাওয়া যে গিফটগুলো যে কত মূল্যবান, সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না। আর দেখো একটা মানে সর্ষের তেলের, একটা রিফাইন তেলের বোতল জার দিয়েছে। বলে কি যে তোমার রান্নায় বেশি তেল পড়ে যায়, বাবার শরীর ভালো না, তাই অল্প অল্প এদিক দিয়ে অল্প অল্প করে তেল দেবে রান্নাতে। আর তোমাদের দেখাই আমার রান্নার তেলের কৌটো এখনো পুরো নতুন, বলে সেটাকে ফেলে দেবে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই যে পুরো নতুন, আমি এটার মধ্যে সর্ষের তেল, রিফাইন তেল নিই, যেহেতু আমরা রিফাইন তেলে খাই, সর্ষের তেলটা ভাজা মানে ভাজা পোড়া করি না, সর্ষের তেল অল্প, মানে মাংস টাংস রান্না করলে সর্ষের তেলটা ইউজ করি, তা ওটার থেকে ছোট একটু কৌটায় সর্ষের তেলটা রেখে। আর এই যে দেখো এরকম করে তেলটা ঢালি, মানে এটাতেও কিন্তু, এটা আমার একদম পুরো নতুন, বেশি দিন হয়নি ব্যবহার করেছি, কিন্তু ওই যে বলে না যুগের সাথে তাল মিলিয়ে ছেলে মেয়েদের সাথেও মিশতে হবে। তা মেয়ে এই দুটো গিফট করলো। তা বন্ধুরা, দেওয়া গিফট দুটো কেমন হয়েছে একটু কমেন্ট করো। আর আমি ভিডিওর মাধ্যমে মেয়েকে বলেছি খুব খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার জিনিস দুটো। মানে আমাকে আবার বলেছে কি জানো তো, বলে আমি বাড়ি এসে যেন দেখি ওই স্টিলের কৌটোয় তোমার তেল নেই, আমি যেন দেখি এই দুটোর মধ্যে তোমার তেল আছে। তা বন্ধুরা,
কেমন হয়েছে আমার মেয়ের দেওয়া গিফট দুটো। থাক না অল্প মানে মানে অল্প পয়সায় তাতে কী হয়েছে, গিফট গিফট তো কোনো মানে দাম কম বেশি এগুলোর মানে ম্যাটার করে না। গিফট গিফট মানে কি বলবো, আর মুখের ভাষা নেই, আমি মুখের ভাষা হারিয়ে ফেলছি। তা যাই হোক, তোমরা একটু কেমন মানে তোমরা একটু কমেন্ট করো আমার মেয়ের দেওয়া মানে এই জারগুলো কেমন হয়েছে। একটা রিফাইন তেল, একটা সর্ষের তেল রাখার জন্য। তা বন্ধুরা ভিডিওটা শেষ করছি, কারণ মেয়ে এখন সমানে বারে বারে ফোন করছে যে তুমি খুলেছো খুলেছো। হ্যাঁ, তাই ভিডিওটা শেষ করছি। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সঙ্গীতা সাহা ব্লগ। আর যদি আমার ফেসবুক আইডি থেকে দেখো তাহলে সঙ্গীতা সাহা আইডিটা একটু ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।